শুভ সকাল বন্ধুরা, টুনির বাসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সকালবেলা চলে এসেছি ব্যারাকপুরে। আমরা সবাই মিলে, আমি, আমার বোন, তোমাদের দাদা ভাই, বোনের ছেলে মেয়ে, সবাই। এই দেখো, এটা হচ্ছে আনন্দপুরি হরিসভা মন্দির। এটা আগে ছিল বিদ্যা মন্দির, এখন হচ্ছে মন্দির। এটা হচ্ছে ব্যারাকপুরে আনন্দপুরীতে হরিসভাতে অবস্থিত। এটা হচ্ছে অনেক আদি এবং পুরনো মন্দির। আর এই মন্দিরে এই যে চালাটা দেখতে পাচ্ছ, এই চালাতে এখন দুর্গাপুজো হয়। এখানে প্রত্যেক বছর দুর্গাপুজো হয়। ছোটবেলায় আমরা এখানেই দুর্গা ঠাকুর দেখতে আসতাম, অঞ্জলি দিতাম। আর এই বাদিকের এই ঘরটা দিয়ে, রাস্তাটা দিয়ে চলে যাব মন্দিরের ভেতরে। দেখো মন্দিরটা কত বড়, নাট মন্দিরটা অনেক বড়। ভেতরে নাট মন্দিরটা, তার ভেতরে হচ্ছে গর্ভগৃহে হচ্ছে মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির। আর এই নাট মন্দিরে সব দেবতার ফটো টাঙানো আছে একদম। এই দেখো, যারা যারা এই গুরুদেবের আছো বুঝতে পারছো। রাধাকৃষ্ণের এটা মেন মন্দির। এটা আদি মন্দির, প্রায় 100 বছরের পুরনো এটা মন্দির। এটা ছিল হরিসভা বিদ্যা মন্দির। বিদ্যা মন্দির বলছি কেন, এখানে আগে পাঠশালা হিসাবে পড়ানো হতো বাচ্চাদের। তারপরে একটা আলাদা স্কুল হয়েছে, তারপরে এটা খালি মন্দির হয়েছে। এখানে দুর্গাপুজো হয়। এই দেখো না, বঞ্জিগুলো কত পাকা, হাত নাড়াচ্ছে। এখানে দুর্গাপুজো হয় প্রত্যেক বছর। আমরা তো ছোটবেলায় এখানেই দুর্গাপুজো দিতে আসতাম। তা আজকে সকালবেলায় আমরা চলে এসেছি এখানে। প্রত্যেক বছরই একবার করে আমরা শীতকালে এই মন্দিরে এসে খাওয়া দাওয়া করি। মানে হচ্ছে প্রসাদ, অন্নভোগের জন্য প্রসাদ আমরা এখানে খাই প্রত্যেক বছর। তা এখন চলছে হচ্ছে মন্দিরের ভেতরে ভোগ আরতি হচ্ছে, সেই জন্য পর্দা দেওয়া আছে। তাই বাইরে সব তোমাদের দেখিয়ে দিলাম। আর এই মন্দিরে একটা ঘড়ি আছে, খুব আশ্চর্য ব্যাপার। ঘড়িটা জানো না, আমরা ছোট্টবেলা থেকে দেখেছি, এখনো ঘড়িটা সেই একই রকম রয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর দেখতে ঘড়িটা। দাঁড়াও, ঘড়িটা তোমাদের দেখাবো। আর এখানে যারা সেবায়েত না, তারা সবাই বয়স্ক। তুমি দেখলে পরে বুঝতে পারবে। এই যে দেখো, উনি একা ঘন্টা বাজিয়ে যাবে, কিন্তু কাউকে ঘন্টা ধরতে দেবে না। আমি গিয়ে বলি যে ঘন্টা বাজাবো, উনি বাজাতে দেবে না, উনিই করবে। মানে উনারা প্রায় 70, 50, 60 বছর তো হয়েই গেছে এখানে সেবায়ত করছে। উনারই বয়স 75, 80 বছর বয়স উনি। ওই যে ঘড়িটা দেখতে পারলে, এত সুন্দর এই যে ঘড়িটা। আর এখানে, আর এই মন্দিরে রথ হয়, রথের মেলাও বসে, ঝুলন হয়, ঝুলন যাত্রার মেলাও বসে এই মন্দিরে। আমরা কত রথের মেলায় এসেছি, ঝুলন যাত্রার মেলায় এসেছি এই মন্দিরে। এবং কি দোলেরও উৎসব হয়, তখনও আমরা, তুলসী গাছ তো থাকবেই, তুলসী মহারানী তো থাকবেই। তাই এই যে খাটটা, এই হচ্ছে ছোট্ট যে খাটটা দেখছো, বেদিটা, এখানে হচ্ছে সকালবেলায়, বিকালবেলায়, যে সকালবেলা বলছি, বিকালবেলায় পাঠ হয়, গীতা পাঠ হয় বা ভগবত গীতা হয়। তারপরে নানা রকম ঠাকুরের কথা হয় এখানে, অমৃত কথা বাণী হয় এখানে। তখন সব মানে মহিলারা, মানে ছোট বড় সবাই চলে আসে বিকালবেলা, জানো না, খুব ভালো লাগে এই পাঠ শুনতে। আমরা তো এই পাঠ শুনেই বড় হয়েছি, জানো না, সকালবেলায় চলে আসতাম। আর এখন বিয়ে শাদী হয়ে গেছে, এখন কি আর আসতে পারি? তাই বছরে যখন একবার আসলাম, তোমাদের একটু মন্দিরটাও দেখালাম। তোমরা পারলে এসো, একদম সামনে, স্টেশনের থেকে বেশি দূরে না। যদি ঠিকানাটা চাও অবশ্যই দেব। এখন ভেতরে ভোগ আরতি হচ্ছে, সেই জন্য পর্দা দেওয়া আছে আর কি মন্দিরের। এই যে বসে আছে দেখেছো তো, উনি একা একা ঘন্টা বাজিয়ে যাচ্ছে, কাউকে ঘন্টা ধরতে দেবে না, বাজাতেও দেবে না, উনিই বাজাবেন এরকম। আর এই যে উনি, কাকা হচ্ছে রান্না করেন মন্দিরে। মানে মন্দিরে সব সময় এখানে অন্নভোগ হয়, অন্নভোগ পাবে আসলে পরে। এই যে অন্নভোগ দেওয়া হয়ে গেল রাধা গোবিন্দকে। এখানে সব রকম আছে, গোপাল আছে, কৃষ্ণ আছে, শ্রী চৈতন্য আছে, গৌর নিতাই আছে। সবাইকে অন্নভোগ দেওয়া হয়ে গেল, এখন আরতি করবে। তা আগে হচ্ছে তোমার জল ছিটিয়ে নেবে, শান্তির জল ছিটাবে, তারপরে আরতি করবে। দেখতে থাকো, আরতি দেখতে কত সুন্দর লাগে বলো। তোমাদেরও আমি দেখাবো। আজকে এসে যে এত মনটা ভালো লাগলো, কি বলবো। আমরা প্রত্যেক বছর একবার করে আসি, সারাদিন কাটিয়ে যাই।
এই যে মন্দিরে পুজো শেষ হয়ে গেল, আরতি শেষ হয়ে গেল, এখন শান্তির জল ছিটিয়ে দেওয়া হচ্ছে। তোমরা ভোগ দর্শন করো, ঠাকুর দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর এই যে দর্শন করতে পারলে যে মনে যে কি শান্তি, কি আনন্দ, কি বলবো। তোমরাও দর্শন করো, মনের কামনা পূর্ণ হবে। আর এখন আমাদের ভোগ নিবেদন করব। এই যে অন্নভোগ দিয়েছে, আজকে দিয়েছে পোলাও আর ফুলকপি, আলু আর পনির দিয়ে একটা তরকারি, আর চাটনি, পায়েস, পাঁপড়, রসগোল্লা, এত কিছু খেতে দিয়েছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মন্দিরের দরজাও বন্ধ করে দিয়েছে। এখন ওনারাও রেস্ট নেবে, আমরাও এখন বেরিয়ে যাচ্ছি, যেহেতু শীতকাল। না হলে এই যে অনেক বড় যে চাতাল দেখতে পাচ্ছ না গর্ভগৃহের, এখানেই অনেকে এসে শুয়ে থাকে। গরমকাল হলে শুয়ে থাকতাম আর যেতাম না, তারপরে চারিদিকে একটু খেলাখেলি করতাম ছোটবেলায়, জানো তো। তারপর আবার পাঠ শুনে সন্ধ্যার সময় বাড়িতে যেতাম। যাই হোক, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আমার ভিডিও যদি একটু ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো।